হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি এক অন্যরকম রেসিপি। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে পকোড়া। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করেছি বাঁধাকপির ঝাল পকোড়া। বন্ধুরা, খেতে হচ্ছে অসাধারণ স্বাদ। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই বৃদ্ধ মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, ভিডিওটা কেমন বানালাম অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক অন্যরকম রেসিপি, বাঁধাকপির ঝাল পকোড়া, যা খেতে অতুলনীয় স্বাদ। বুঝাই যায় না যে এটা বাঁধাকপি না অন্য কিছু। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করে বাঁধাকপি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বেশ নিয়েছি অনেকটাই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ পেঁয়াজটা বেশি না দিলে ভালো লাগবে না, সেজন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা তোমার যতটুকু লাগে ততটুকুই দিবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। বন্ধুরা, মিক্সারটা ভালো করে মাখতে হবে যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়ে যায়। ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এই ঝাল পকোড়াটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। এটার এত দারুণ স্বাদ, সত্যি একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদ, জিভে লেগেই থাকবে স্বাদটুকু। আমার তো খেলে শুধু খেতেই ইচ্ছে করে, সত্যি বলছি। ভালো করে মিক্সারটা মেখে নিতে হবে। হাত দিয়েই মাখলেই ভালো, কারণ হাত দিয়ে মাখতেই অনেক সুবিধা হয়। আমার ডোটা একটু নরম হয়ে গেছে, তাই আমি আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, কারণ একটা ডিম দেওয়ার কারণে সেটা ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি আবার একটু ময়দা। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য। একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো বড়ার শেপ করে। বন্ধুরা, এটা একটু স্লো আছে ভেজো, তাহলে কিন্তু জিনিসটা মুচমুচে হবে আর খেতেও অনেক দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক এক করে। বন্ধুরা, এই পকোড়া বলো আর বড়া বলো, যাই বলো, এটা ভাতের সাথে যেমন খেয়ে দারুণ স্বাদ গরম ভাতে, আর বিকালের নাস্তায়ও কিন্তু দারুণ স্বাদ। সেটা যদি একটু সস দিয়ে খাও তাহলে তো আর কথাই নেই। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। পাশে আরও জায়গা আছে, তাই আরেক কিছু পকোড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো বানাই তাও কমেন্ট করো, আর যদি খারাপ বানাই তাও কমেন্ট করো। অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও যে আসলে কেমন বানায় এই মা রান্না কেমন বানায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যেগুলো আগে হয়ে গেছে সেগুলোই আগে তুলে নিচ্ছি।
বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে সব কিছুই ভালো মতো বুঝতে পারবে। বন্ধুরা তোমরা এই রান্নাটা বা এই পকোড়াটা অনেকেই বানাতে পারো, কিন্তু যারা বানাতে পারো না আমার রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। কারণ আমাদের এখন সবাই কম বেশি অবশ্যই রান্না করতে পারে, তবে যারা একেবারেই পারে না আমার ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্যই। অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটুকু জানালে ভালো লাগবে, আর ভিডিও করার উৎসাহটাও ভালো হবে। কারণ তোমরা যখন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো না বা সাবস্ক্রাইব করো না, তখন কিন্তু মনটা আসলেই খারাপ হয়ে যায় যে তোমরা অনেক মানুষ আমার ভিডিও দেখো কিন্তু কেউ একটা লাইকও করো না, কমেন্টও করো না। তার মানে আমি বুঝে নেই যে আসলে আমি অনেক খারাপ ভিডিও বানাই। বন্ধুরা আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো পরিবেশন করেছি, এত সুন্দর লাগছে, কালারটা যেরকম সুন্দর এসেছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করো। বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এইটাই অনুরোধ রইল তোমাদের কাছে। বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।